গুড ইভিনিং। আজকের ব্লগ আরম্ভ করলাম হচ্ছে শ্যামবাজার থেকে। এই মুহূর্তে আমার হাতে হচ্ছে এখানে স্পার্ক, মারাত্মক বদমাশি করছে, মানে ক্যামেরা পারলে ফেলে দেয়। আর পেছনে আছে এখানে এই যে 50K, এখানে আছে 50K আর রাজু আবার নেমে গেছে ফিল্ডে। এই যে রাজুর হাতে হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন অডি, আর 50K হাতে হচ্ছে চ্যাম্পিয়ন হ্যাপি, আর আমার হাতে হচ্ছে এই যে নন চ্যাম্পিয়ন স্পার্ক। চলো এখন আমরা যাব হচ্ছে লাহা কলোনির মাঠের দিকে। এই যে আমাদের স্পার্ক চলছে, এই যে স্পার্ক। হ্যাপি আমার কাছে আসার জন্য এসেছি লাহা কলোনির মাঠে। এই যে হ্যাপিকে একটু লুজ করে দাও। আর এই যে 50K, এই কি পায়ের জুতো কোথায়? চটি কেন? তাড়াহুড়ো কেউ ভুলে যায়। এই কি রাজু পায়ে চটি কেন? চলো এই দেখো বেলুন ধরার জন্য কি করছে এবার। চলে তো লাহা কলোনির মাঠে ঢুকে আছি, কিন্তু এখানে ঘেরা রয়েছে কেন জানি না। আর এখানে খেলাও চলছে, ফুটবল খেলা। এখানে কতদূর প্র্যাকটিস দিতে পারবো জানি না, তাও চেষ্টা করছি দেওয়ার। মাঠটা বেশ ভালো লাগে কিন্তু আজকে। ওই দেখো বল ধরবে এবার, দেখো ধর 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 বল ধর 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 ধর। ওই দেখো যেইখানে বল দেখবে, ওই দেখো ওই দেখো যেইখানে বল দেখবে, ওই দেখো কি করছে, দেখো বল দেখে দেখো পাগলামির শিরোমণি। আর এই যে আমাদের হ্যাপি বাবু দেখো কি করছে, 50K সামলাতে পারছে না, বলছে ডাকছিস কেন, এখন আবার ছ দিয়ে কথা বলে। আর এই আমাদের স্পার্ক বাবু বল দেখে দেখো পাগলামি দেখো। তুই কি বলটা ওকে দিবি? এই যা তোর বল দিয়ে নিয়েছে রে। তুমি একটা কাজ করো, তুমি স্পার্ককে নাও, আমি হ্যাপিকে নিই। না আমার জন্য চিৎকার করছে। 50K অ্যাকচুয়ালি অনেকদিন বাদে ওদের কাছে এসছে তো, সেই কারণে বুঝতে পারছে না। এই হ্যাপির চিৎকার কিন্তু কমে গেছে। এই তোর বল তো ফেটে যাবে, দিস না দিস না, বল ফাটিয়ে দেবে। স্পার্ক যদি বল দেখে নিল পুরো পাগলাটার মতো করলো। আর অডির এখানে কোনো তাপ উত্তাপ নাই, অডি নিজের মতো এদিক ওদিক ঘুরে যাচ্ছে। কেমন লাগছে বিকাল বিকাল মাঠে আছে তোমার? এদিক ওদিক আবার কি দেখছো? হ্যাঁ হাওয়া এখানে প্রচুর আছে। যাই হোক খুব সুন্দর এই মুহূর্তের পরিবেশটা। এখানে স্পার্ককে বললাম এখানে প্র্যাকটিসটা করাও, আমি তো রোজ করাই, আমি বুঝতে পারি না। এই যে আমাদের স্পার্ক এখন দৌড়াচ্ছে। ও লাভলি লাভলি লাভলি, এই চুপ কর, লাভলি। বাহ 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 বাহ, হ্যান্ডলিংটা ভালোই শিখে গেছে 50K, ভালোই চালাচ্ছে। বাহ এক্সিলেন্ট এক্সিলেন্ট, বাহ 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 বাহ, ব্যাস 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 ব্যাস। 50K দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে, সামনের পাশে দিক করে ওদিকে। বিউটিফুল লাগছে বিউটিফুল লাগছে বিউটিফুল। লেজটা তোলো। এখানে সবাই ফুটবল খেলতে চলে এসছে। অ্যাকচুয়ালি এই মাঠে তো মানে প্রচন্ড পরিমাণে ফুটবলের একটা ক্রেজ আছে, লাহা কলোনির মাঠ বলে কথা। সেই জন্য এখানে হ্যাপি, অডি আর স্পার্ক আমরা একসঙ্গে এখন যাবো হচ্ছে শোভাবাজার রাস্তায় হাঁটতে। রাজু কে আগে যাবে? যাও 50K আগে যাও, তারপর আমি যাই। হ্যাঁ তাও তুমি যাও না, তুমি আগে মাঝখানে থাকো। আচ্ছা আমি মাঝখানে যাও, তাহলে 50K আগে যাক। 50K আগে যাও, 50K আগে যাও, 50K আগে। রিমসের সামনে আছি, ফার্স্টে হ্যাপিকে নিচ্ছি। হ্যাপি তাহলে খুব হাঁপাচ্ছে। এই যে পেছনে দুজন আসছে। চলো এবার রাস্তাটা পার হবো। রাস্তাটা পার হয়ে এখান দিয়ে মারাত্মক জোরে গাড়ি আছে, দেখে পার হতে হবে। এখান দিয়ে তো গাড়ি আসতে আসছে, কিন্তু এখান দিয়ে গাড়ি জোরে আসছে। এই গাড়িটা চলে গেলে আমরা এবার যাবো। চলো যাত্রা শুরু আমাদের। এখন আমরা যাবো সোজা শোভাবাজার, একদম শোভাবাজার যাবো। এখান থেকে শোভাবাজার গিয়ে কথা বলছি। চলো এসছি, আমি অনেকটা চলে এসছি। আর এখানে এখন 50K আর পেছনে অডি আর রাজু। এখানে দেখছি একটা দোকান খুলে গেছে গো, ওইখানে ডগ স্পটের একটা দোকান, এখানে আবার কি একটা ফেদারটা, পজ অ্যান্ড ফেদার। পেট শপে মানে ছড়াছড়ি হয়ে যাচ্ছে দেখছি রাজু, কতগুলো পেট শপ। ওটা বিশাল বড়, এটাও তো কম বড় নয়, মোটামুটি বেশ বড়। তো যথারীতি আমরা চলে এসেছি শোভাবাজার একদম মোড়ে। এখন বাজে ঘড়িতে আমার
5:33। এই যে পেছনে 50K আর তার পেছনে হচ্ছে রাজু। 40K নিয়ে প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরাও আর ওরাও। তো চলো এখন আমরা একটু সামনে গিয়ে রেস্ট নেব, ওদেরকে একটু রেস্ট দেবো, প্রচণ্ড হাঁপাচ্ছে। এখানে একটু রেস্ট নেব। এই মোড়ে তো আমি আসি একা, স্পার্ককে নিয়ে আর হ্যাপি ব্রেক দিচ্ছে, ওদের অনেকটা হেঁটে যাচ্ছে। আর তার মধ্যে হনুমানের অবস্থা দেখো। হনুমান মানে আমাদের হ্যাপি। হঠাৎ করে আমরা এখানে এখন একটু চা খেতে দাঁড়ালাম, হঠাৎ করে ঝাম করে চেয়ারের ওপর লাফ দিয়ে উঠে গেছে। দেখো অবস্থা দেখো হ্যাপি। হ্যাঁ রে, তুই তো একটা চ্যাম্পিয়ন ডগ, এরকম ঘুটপাট করে সব থেকে উড়িয়াস কেন? আর আমাদের বাচ্চাটার অবস্থা দেখো, হাঁপাচ্ছে। এখানে 50K আছে, তেল ঝরছে না, খুব সামান্য, খুব সামান্য। আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাপিরও রেস্ট নিয়ে নিয়েছে, অডি অনেকটা রেস্ট নিয়ে নিয়েছে। আর পুরো আলো জ্বলে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। এখন বাজে 5:57, মানে হচ্ছে 6টা বাজতে 3 মিনিট বাকি। তো চলো আবার আমরা এই রাস্তা ধরে এদিকে যাবো। তো প্র্যাকটিস প্রায় শেষ, প্রচণ্ড হাঁপিয়ে গেছে। এই যে ব্যাস দেখে নে পেছনে কারা আসছে, দেখে নে, দুজনকে দেখতে পাইনি এরা। আজকের মতো প্র্যাকটিস শেষ, এরা হাঁপিয়ে গেছে। আর প্র্যাকটিসটা কিন্তু এরকমই হওয়া উচিত পুরো। এইদিকে আটকে যাবি, আমিও পড়ে যাবো। দেখো হ্যাপিকে দেখো, হ্যাপিকে দেখো, ডেয়ার ডেইলি হ্যাপি ওখানে। চল, পেছন দিয়ে দেখছে আর আসছে। কাকিমার বাড়ি করা হয়ে গেল, করে চলে আসলাম এখন। এই যে চেঙ্গিজ আর ওই যে কাইজার 50K হাতে, এখানে হিসু করছে। আর এখানে আর কে বিশ্বাস। বাহ, গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে। এই জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে বৌদির বাড়ি, মানে রকদের বাড়ি। রিচির মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে তো রক আছে। আর হটশটকে ছাড়ো একটু। হটশটকে আটকে রাখা হয়েছে তার একটাই কারণ, তার কারণ হচ্ছে ওর গাটা, মানে যেহেতু এখনো উঠতে পারেনি, বডিটা পুরো একদম ঘষে 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 যাচ্ছে। তোলো আস্তে আস্তে, তোলো, তুলে বার করো আস্তে আস্তে, দেখে দেখি। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট এখনো সেরকম কিছু হয়নি। তো কালকের থেকে, হ্যাঁ এবার ধরে দাঁড় করো। পারবে না, টয়লেট করতে পারবে না, তুলে ধরো। এই 50K এখন ধরেছে বাথরুমে, ওরা তো সব বাথরুমে করে, উল্টো করে ধরলেই ও করছে। রিচি এদিকে আয়, রিচি, এই যে রিচি বিরক্ত করছে ওকে। কেন বিরক্ত করছো, ছেড়ে দাও। কালকের থেকে তো ওষুধ চেঞ্জ হয়েছে, ওষুধটা চেঞ্জ হওয়ার পর একটুখানি মুভমেন্টটা আমারও আজকে একটু চেঞ্জ লাগছে। পেছন পোর্শন একদমই তুলছে না যদিও, তাও মানে আগের দিনের থেকে মাসেলগুলো এদিক ওদিক একটুখানি ইয়ে হচ্ছে আমার মনে হচ্ছে। আর এখানে রক দেখো। এই ছেলের কি হয়েছে? আমার তো মনে হচ্ছে রকের যেটা হয়েছিল ওরও সেটাই হয়েছে, মন বলছে। রককে তো আগে দেখেছিলে, রকের এক সেম। এটা কোনো জেনেটিক ইস্যু কিনা কিছু বুঝতে পারছি না, জানি না। রক্ত একদম ফিট আছে। যাই হোক, এটা দিয়েছে ওকে, আমাদের হটশটকে এই ট্যাবলেটটা দিয়েছে, মানে দুটো দিয়েছে, এটা দিয়েছে আর এটা দিয়েছে। এই যে আরেকটা, দেখা যাক কি হয় এখন। তবে অনেকটাই চেঞ্জ লাগছে আজকে কিন্তু আমারও। দেখো রিচি ওকে কি বলছে, বলছে বন্ধু তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি দৌড়া, না দৌড়ালে খুব মুশকিল। এদিকে তো হটশট নিচে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, রিচিরাও পাগল হয়ে যাচ্ছে। এদিকে এই পাগলামি করতে করতে রক এখন একটু বসে পড়েছে। 50K কি মনে হচ্ছে? এদিকে একবার ঘোরো, 50K ঘোরো ঘোরো। এটা কি চুল কেটেছো? ই বাবা, ঘোরো একটু, বাঁধরা ঘোরাও। সুব্রত এখন নাতিকে কোলে করে নিচে নিয়ে যাবে। নিচে নিয়ে এসছি এখানে রিচি আর রককে, ওরা হিসুপটি হয়ে গেছে। আর এখানে এই 50K নিয়ে এসছে ওর নাতিকে, হটশটকে। আমরা দাঁড় করানোর চেষ্টা করছি। পেচ্ছাপ করছে, কি মানে দেখাতেও, মানে নিজের দেখতে কেমন লাগছে। আর সুস্থ সবল একটা কুকুর হঠাৎ করে এরকম হয়ে গেল। মানে রকেটও যা হয়েছিল আমার মনে হচ্ছে, আমার মন বলছে তাই হয়েছে, মনে হচ্ছে আমার।
যদি আমি ডাক্তার নই, কিন্তু সিমটমগুলো তো ওরকমই লাগছে আমার। আর এদিকে 50K গায়ে 50K বলছে, আমার গায়ে জানো কী করেছে? পেচ্ছাপ করে দিয়েছে। ওই দেখো চেটে চেটে হিসু করে দিল ওকে। এই কোথায় পেচ্ছাপ করে দিয়েছে নাকি গায়ের মধ্যে? কেন বলো তো? নাতি তো তোমার, ওর নাতি বলে এরকম করেছে। করলে করুক, আর কি করা যাবে, কিছু তো করার নেই। ওর যা অবস্থা, কবে একটুখানি হাঁটবি রে তুই? তবে সৌরভ বলেছে খুব শিগগিরই, ও খুব শিগগিরই হাঁটবে, খুব শিগগিরই। দেখা যাক, এখন সময়ের শুধু অপেক্ষা। 2-3 দিন যাক, 2-3 দিন গেলে আমার মনে হয় অনেকটাই সুরাহা হবে। কন্টিনিউ হটশট চিৎকার করে যাচ্ছে, দেখে মানে শুনে কষ্টও লাগছে। যদিও এখন খিদের জন্য করছে, কিন্তু ওরকমভাবেই হাঁটবে। আর এখানে 50K বাইক স্টার্ট দিয়ে দিয়েছে। আর আমাদের আজকে কাজ শেষ, সকালবেলার কাজ। এখন যাবো বাড়ি গিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার বিকালবেলা বেরাবো। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।